আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফটোশপ দিয়ে ইমেজ আপস্কেল করা শিখব। কিভাবে একটা ফোল্ডারে অনেকগুলো ছবি একসাথে আপস্কেল করা যায় সেটা আজকে দেখব। তো প্রথমে আমরা ওপেন থেকে একটা ফোল্ডার থেকে আমরা ছবি নিচ্ছি। হ্যাঁ, এটা নিব, আমরা এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ছবি এসে গেছে। এখন আমরা উইন্ডোজ থেকে অ্যাকশন, এখানে আমরা সেভ করব। আমরা এই ছবির সাথে যে কাজগুলো করব এটা রেকর্ড করব, দেন আমরা পরে ফাইল সহ এখানে আপলোড দিব। আর ফাইলে যতগুলো ছবি দেবো সবগুলাই নিজে নিজে এই সিস্টেমে বা এই মাধ্যমেই আপস্কেল হবে। তো আমাদের ফাইলের নাম দিতেছি আমরা, যে আমরা কি নামে এটা রেকর্ড করতেছি। তো আমি নাম দিয়েছি রিসাইজ, আর নিউ অ্যাকশনে দিতেছি আমি রিসাইজ ইমেজ। আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে। এবার আমরা এটাকে ইমেজ থেকে ইমেজ সাইজ রেজুলেশন আমাদের বাড়িয়ে আপস্কেল বা আমাদের ছবিটার সাইজ আরো বড় করতে পারি। আমাদের এখানে আছে 1024, আমি 300 রেজুলেশন বাড়িয়ে এটার সাইজ করলাম 4267। তো ওকে করে দিলেই আমাদের ইমেজ সাইজটা রিসাইজ হয়ে যাবে, আপস্কেল হয়ে যাবে। তো আমি ওকে প্রেস করলাম। ওকে, দেখেন আমার ছবিটা কিন্তু রিসাইজ বা আপস্কেল হয়ে গেছে। এখন আমি এটা জেপিজি আকারে সেভ করব। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা সেভ টু ওয়েব, এখান থেকে আমরা জেপিজি আকারে সেভ করে রাখবো। রিসার্চ নামের ফোল্ডারে আমরা জেপিজি আকারে সেভ করছি। আমাদের সবগুলো কাজ রেকর্ড হয়ে আছে, যে আমরা কিভাবে রিসার্চ করলাম ও জেপিজি আকারে সেভ করলাম। তো আমি এখন ফাইল থেকে ক্লোজ উইন্ডোজ করে দেবো, এটাকে ক্লোজ। আমি ডকুমেন্ট আকারে সেভ করছি না, যেহেতু আমি জেপিজি আকারে সেভ করছি। তো আমি নো দিয়ে দিলাম। এখন আমার উইন্ডোজের থেকে আমি অ্যাকশন থেকে আমি আমার রেকর্ডটি বন্ধ করে দিব, যেহেতু আমার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই প্রসেসে অন্য সবগুলো আমি আপস্কেল করতে চাই, যে কোনো একটা ফোল্ডারে বা যে কোনো একটা ফোল্ডারে অনেকগুলো ছবি থাকতে পারে সেই বিষয়ে। দেখেন আমি যেটা আপস্কেল করছিলাম তার সাইজ এখানে দেখা যাচ্ছে, আর এটা আমার আপস্কেল হয়েছে। এখন আমি চাইছি এখানে সবগুলো করতে। তো দেখেন এগুলো আমার সাইজ কিন্তু 1024। তো এগুলো আমি সবগুলোই আপস্কেল করতে চাচ্ছি। তো আমি সম্পূর্ণ ফোল্ডারটাকে ফাইল থেকে অটোমেট, অটোমেট থেকে ব্যাচ, এখানে এসে ফোল্ডার সিলেক্ট করা আছে আমার। আমি এখন এখানে চুজ থেকে সম্পূর্ণ ফোল্ডারটা আমি আপলোড করে দিচ্ছি। এরপর আমি যেখানে সেভ করব ছবিগুলো বা যেখানে গিয়ে সেভ হবে সেই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমার সিলেক্ট করে দেওয়া শেষ। এখন আমি ওকে প্রেস করলেই দেখেন অটোমেটিক আমার ছবিগুলো রিসাইজ হয়ে বা আপস্কেল হয়ে সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা সহজেই আমাদের ছবি ফোল্ডার আকারে আপস্কেল করতে পারি।
এভাবে আমরা সবগুলো কাজ সহজভাবে করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।